আমরা মাইক্রোসফট অফিস ওপেন করলে প্রথমেই রিবনে আমরা দেখতে পাই এটা হোমে থাকে। আর আপনাকে সেখান থেকে ডিজাইনে আসতে হবে। আপনি ডিজাইনে ক্লিক করার পর একদম ডান পাশে দেখতে পাবেন যে পেজ বর্ডারের একটি অপশন রয়েছে। সেখানে পেজ বর্ডারে ক্লিক করবেন। তারপরে এখানে আমরা দেখব যে একটা প্রিভিউ এরিয়া আছে যেখানে দেখাবে, আর বাঁ পাশে কোম্পানির মাইক্রোসফট কর্পোরেশনের করে দেওয়া বিভিন্ন বর্ডার আছে, এগুলো বক্স বর্ডার। আমরা যদি বক্স বর্ডার সিলেক্ট করি, প্রিভিউতে দেখাচ্ছে কেমন হবে। আমি যদি দেখাই আপনাদেরকে সম্পূর্ণ পেজটা, পেজ বর্ডারটা ঠিক এই রকম হবে। সাধারণত অ্যাসাইনমেন্ট আর বিভিন্ন কাজ করার জন্য আমাদের এরকম বর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে। আর পেজ বর্ডারের কিছু অপশন অলরেডি কোম্পানির করে দেয়া আছে, আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারবেন, আবার নিজেরাও অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। আর কতটা মোটা হবে সেটার পয়েন্টটা এখানে আছে। আপনি আপনার প্রয়োজন মতো মোটা বা চিকন যে কোনো ধরনের বর্ডার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এই বর্ডারগুলি কি রকম চাচ্ছেন, শুধু প্রথম পেজ, সব পেজ, বা আপনার প্রয়োজন মতো সেটা সিলেক্ট করার জন্য এখানে অপশন আছে, হোল ডকুমেন্ট, দিস পেজ, এরকম। তাহলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে সেটা সিলেক্ট করতে পারবেন। আর সবথেকে আকর্ষণীয় যেই বর্ডার, সেটা সিলেক্টের জন্য আপনার এই আর্ট ওয়ার্কে আসতে হবে। এখানে মাইক্রোসফট কর্পোরেশন অনেক ধরনের আর্ট ওয়ার্ক দিয়েছে, আমি একটি সিলেক্ট করলাম। দেখেন এটা অনেক মোটা, অর্থাৎ অনেক বড়। তাহলে এখানে আপনি সেটা ছোট বড় করতে পারবেন এই অপশনে। এটা ৩০-৩১ ছিল, এটাকে যদি আমি ছোট করে আপনাদেরকে দেখাই, এটা যেখানে যথেষ্ট বড় আছে ৩০, তাহলে আপনারা এখানে ক্লিক করেও ছোট করতে পারবেন, আবার একবারে কিবোর্ড দিয়ে টাইপ করেও ছোট করতে পারবেন। আমি সম্পূর্ণটা একবারে করে দেখাই আপনাদেরকে। আমি ১৫ দিচ্ছি পয়েন্ট। আর দেখেন এখন বর্ডারটা সুন্দর লাগছে ছোট দেওয়ার কারণে, চমৎকার দেখা যাচ্ছে। এটা আপনারা ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন কতটা মোটা দিতে পারবেন। আমরা যদি আরো বর্ডার দেখি এখানে কি আছে, ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছি, এটা যদি দেই, দেখেন বর্ডারটা অনেক বড়, বেশি সুন্দর দেখা যাচ্ছে না, ৩১ আছে। এটাকে আমরা একটু ছোট করে দেই। ছোট করলে আমরা দেখি কেমন দেখা যায়। সাধারণত একটু ছোট দিলে সুন্দর লাগে। তাহলে ১৪ অপশনে দিলাম। দেখেন এখন পেজটা খুব সুন্দর হয়েছে, আকর্ষণীয়। তবে যদি রঙিন প্রিন্ট আউট না করেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ধরনের কালারফুল না করে যেগুলো একটু কালো আছে সেগুলো করা। যেমন আমরা তাল গাছটা নিই, তাল গাছটা আমরা একটু ছোট করে দেই, বড় ভালো লাগে না। ১৩তে দিয়ে দেখি। এটা যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টারে প্রিন্ট করেন, অত্যন্ত চমৎকার একটি প্রিন্ট আসবে, ঠিক এরকম আসবে যেরকম দেখতে পাচ্ছেন। আর ভিতরে আপনার বিভিন্ন লেখা, বিভিন্ন কিছু দিয়ে ঠিক এইভাবে আপনারা চাইলে প্রিন্ট করতে পারবেন। থ্যাংক ইউ।